আমরা গোলাম আজমকে আইডিয়ালাইজ করব না, আমরা শেখ হাসিনাকে আইডিয়ালাইজ করব না। এইগুলো যতক্ষণ না পর্যন্ত এই সংগঠনগুলো বলছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে পলিটিক্যাল স্পেস দিতে আমরা নারাজ। এখন আমাদের কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যেই পরাজিত শক্তি, 90-এর যেই পরাজিত শক্তি এবং 24-এর যেই পরাজিত শক্তি, তারা যেন প্রকাশ্যে রাজনৈতিক চর্চার মধ্যে ততক্ষণ না আসতে পারে যতক্ষণ না পর্যন্ত তাদের যেই সকল কৃতকর্ম, সেই কৃতকর্মের অপরাধের যেই সাজা, সেই সাজাটা তারা পাচ্ছে। এবং সেই সাজা পাওয়ার পরে তারা যতক্ষণ না পর্যন্ত তাদের যেই দায়গুলো ছিল, সেই দায়গুলো থেকে বেরিয়ে এসে তারা মেনে নিচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধকে ওন করি, আমরা 90 এবং 24-এর গণ অভ্যুত্থানকে ওন করি এবং আমরা এর বিরুদ্ধে যাব না। আমরা গোলাম আজমকে আইডিয়ালাইজ করব না, আমরা শেখ হাসিনাকে আইডিয়ালাইজ করব না। এইগুলো যতক্ষণ না পর্যন্ত এই সংগঠনগুলো বলছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে পলিটিক্যাল স্পেস দিতে আমরা নারাজ। এখন আমরা ছল চাতুরি বা মুখোশের আশ্রয় নিতে চাই না। আমাদের চাওয়া পাওয়াগুলো সেগুলোই আমরা শিক্ষার্থীদেরকে জানাইতে চাই। আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলো বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চুক্তি হয়েছিল 90-এর গণ আন্দোলনের পরে। সেই চুক্তিতে তৎকালীন সময়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে একটা চুক্তিতে স্বাক্ষর করেছিল। সেটা ছিল যে ছাত্র শিবির যুদ্ধাপরাধের দায়ে এবং ছাত্র সমাজ স্বৈরাচারীর দোসর হিসাবে তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হবে এবং তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিতে বা গণতান্ত্রিক স্পেস তারা পাবে না। এইখানকার ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের মতকে কোনো রকম তোয়াক্কা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কমিটমেন্টের সঙ্গে গাদ্দারি করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র শিবিরকে পুনর্বাসন করার যুদ্ধে নেমেছে। আমরা বলতে চাই এই 90, 24 এবং সর্বোপরি এই ভূখণ্ডের সর্বময় যেই গৌরব, সেই গৌরবের একচ্ছত্র যেই লড়াইয়ের সূতিকাগার 71, এই 71, 90 এবং 24-এর যারা পরাজিত শক্তি, তাদেরকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদের বিরুদ্ধে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।